স্বপ্নে আইলো রাজার কুমার, স্বপ্নে গেল চইলারে। স্বপ্নে আইলো রাজার কুমার, স্বপ্নে গেল চইলারে। দুধের মতো সুন্দর কুমার, দুধের মতো সুন্দর কুমার, কিছুই না গেল বইলারে। স্বপ্নে গেল চইলারে। ঢেকিতে চড়েই গান গাওয়ার শখ চাপে আম্বিয়ার। 17-18 বয়স হয়েছে, কিন্তু এখনো বিয়ে হয়নি ওর। পূবের সারে উত্তরের ঘরটা মকবুলের। মকবুল 3 বিয়ে করেছে। সবার ছোট টুনি, গায়ের রং কালো, ছিপ ছিপে দেহ, আয়ত চোখ, বয়স তার 13-14 মাঝামাঝি। সংসার কাকে বলে সে বোঝে না। সবার দক্ষিণে যে ঘরটা সবার চেয়ে ছোট, ওটাই থাকে মন্তু। একা মানুষ, বাবা মা ভাই বোন কেউ নেই। লোকে বলে মন্তু নাকি বড় একগুঁয়ে আর বদমেজাজি, স্বভাবটা ঠিক জানোয়ারের মতো। টুনি বলে অমন মাটির মানুষ নাকি এ জন্মে আর দেখেনি সে। আহা, অমনটি আর হয় না। ওরা আসে ধল পহরের আগে, যখন পূব আকাশে শুক তারা ওঠে। তারপর অনেকগুলো শাপলা তুলে নিয়ে অন্য সবাই এসে পড়ার অনেক আগে সেখান থেকে সরে পড়ে ওরা। বইরা যদি জানে তোমারে আমারে মাইরা ভালাবো। ইস, বুড়ার নাক কাইটা দিব না। নাক কাটলে বইরা যদি মইরা যায়? মরলে তো বাসি, পাখির মতো উইরা আমি বাপের বাড়ি চইলা যাবো। সে অনেক বছর আগে, তখন গ্রাম ছিল না। বৈশাখী পূর্ণিমা রাতে পরীরা নেমে আসতো এই পৃথিবীতে। লাল পরী, নীল পরী আর সবুজ পরী। একদিন হঠাৎ পরীদের খেয়াল হলো একটা দিঘি কাটবে। যেই চিন্তা সেই কাজ। আকাশ থেকে খন্তা, কোদাল আর মাটি ফেলবার ঝুড়ি নিয়ে এলো ওরা। রাত ভোর হবার আগেই দিঘি কাটা হয়ে গেল। পাতাল থেকে কল কল শব্দে পানি উঠে ভরে গেল দিঘি। সেই দিঘি, তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রাম। পরীদের অনেকের নামও জানা আছে গায়ের লোকের, পুঁথিতে লেখা আছে সব। শোনো শোনো বন্ধুগণ রে, শোনো দিয়া মন, ভেলুয়ার কথা কিছু শোনো সর্বজন। কি কহিব ভেলুয়ার রূপের বাঘান, দেখিতে সুন্দর তীরে রসিকের পরাণ। আকাশে চন্দ্র যেন রে ভেলুয়া সুন্দরী, দূরে থাকি লাগি যেন ইন্দ্রকূপের পরী। শোনো শোনো বন্ধুগণ রে, শোনো দিয়া মন, ভেলুয়ার কথা কিছু শোনো সর্বজন। এমনই আবহ নিয়ে আসছে গল্পে মহাকালে জহির রায়হানের কালজয়ী সৃষ্টি 1000 বছর ধরে।